জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আমরা সবাই জানি যে টাকা গাছে ফলে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে রোপণ করবে, সেই ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি উত্তরে উত্তর বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনছেন। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং ভগবান বলেন, এই গাছ যত বৃদ্ধি পাবে তত সেই ব্যক্তির ধন সম্পদও বৃদ্ধি পেতে থাকবে। ঠিক তেমনি সেই গৃহে মা লক্ষ্মী চিরস্থিতি হয়ে থাকবে। বন্ধুরা, এই পবিত্র রথযাত্রা দিন সনাতন ধর্মের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং পবিত্র একটি দিন। এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় মনে করা হয়। তাই এই পবিত্র দিনে আপনার বাড়িতে একটি চারা গাছ অবশ্যই লাগান। বন্ধুরা, আমরা সবাই জানি এমন কিছু কিছু গাছ আছে যা স্বয়ং অর্থকে আকৃষ্ট করে, আর এবং স্বয়ং মা লক্ষ্মীর প্রতি সেই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা যদি আপনার বাড়ির সঠিক জায়গায় লাগাতে পারেন, তাহলে দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দূর হবে, পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে। আর এই বছর পবিত্র রথযাত্রা পড়েছে 27শে জুন 2025 শুক্রবার। আর এই বিশেষ দিনে আপনারা এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়ির গাছ লাগাতে পারেন এবং যদি সম্ভব হয় তাহলে কিন্তু এই 5টি গাছ আপনারা আপনার বাড়িতে লাগাতে পারেন। এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। বন্ধুরা, একই সাথে আপনাদের জানিয়ে রাখি, যদি কোনো কারণে এই গাছ রথযাত্রার দিন লাগাতে না পারেন, তাহলে সোজা রথ থেকে উল্টো রথের সময়কালের মধ্যে আপনারা এই গাছ বাড়িতে লাগাতে পারেন। এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনছেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কোন বিশেষ 5টি গাছের কথা উল্লেখ করে দেব। সেই 5টি গাছ অত্যন্ত শুভ। আপনারা যদি আপনাদের বাড়ির বাস্তুর সঠিক দিকে লাগাতে পারেন এবং সঠিক পরিচর্যা করে বড় করতে পারেন, তাহলে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং অর্থ আগমনের পথ সুগম হবেন। তাই বন্ধুরা, আমি সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ পুরো দেখুন। দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার কাছে একটু শেয়ার অবশ্যই করে দেবেন। আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এভাবে মূল আলোচনায় প্রবেশ করা যায়। তবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি, এই পবিত্র রথযাত্রার দিন অত্যন্ত শুভ। এই দিনে এমন কিছু কিছু কাজ আছে, তা যদি সবাই মেনে চলতে পারে, তাকে আর পেছন দিকে কখনো তাকাতে রাখবে না। কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সাথে থাকবে। নাম্বার 1, বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে এবং কি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার দাঁড়িয়ে থাকার অন্তরে সমস্ত পাপের মোচন ঘটে। নাম্বার 2, রথে যে দড়ি ধরে বাঁধা হয়, সেই দড়ি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয়। রথের এই দড়িতে হাত ছুঁয়ে রাখলে নানান ধরনের পুণ্য অর্জন হয় বলে কথিত রয়েছে। নাম্বার 3, বন্ধুরা, এই পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের দিব্য বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন, জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে। নাম্বার 4, বন্ধুরা, এই পবিত্র রথযাত্রা উৎসবের শুরু থেকে
শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পুণ্য অর্জন করে। এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয়। নাম্বার ৫, রথযাত্রায় কেউ যদি তার অর্থ ব্যয় করে তাহলেও নাকি অত্যন্ত পুণ্য লাভ হয় এবং জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। নাম্বার ৬, রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে ১১টি কড়ি রাখতে হয়, আর এই কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয়। সারা রাত ধরে এই কড়িগুলোকে ঠাকুরের সামনে রেখে দিতে হয়। পরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে কোনো যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে কিন্তু আপনারা রেখে দিলে প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে। নাম্বার ৭, এছাড়াও মনস্কামনা পূরণের জন্য ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি ১ টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। নাম্বার ৯, এই পবিত্র রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেবের ব্রত করুন, এতে সুখ মিলবে। বাড়িতে নারায়ণ থাকলে বা পরমেশ্বর ভগবান এর শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ছবি থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারে। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, দুটো কাঁচা হলুদ এবং ১ টাকার একটি কয়েন দিয়ে এরপর এই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন। উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভুজ্জি কোনো মন্দিরে বা কোনো ভিক্ষুককে দান করলে আপনার যে কোনো মনস্কামনা তা পূর্ণ হয়ে যাবে। নাম্বার ১০, বন্ধুরা, এই দিনে হতাশা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি ও দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলেই বিষ্ণুদেবের আধ্যাত্মিকবাদীরা দাবি করেন। তুলসী জগন্নাথ দেবের সব থেকে প্রিয় জিনিস। এই দিন ১০৮টি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন। তবে তুলসী পাতা ফুটো করে এই মালা তৈরি করবেন না, তুলসী পাতার ডগাগুলোকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হয়। ১০৮টি পাতা না থাকলে ৫৪টি পাতা দিয়ে আপনারা মালা তৈরি করতে পারেন। তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে। এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি নাশ হয়ে যাবে। বন্ধুরা, কথিত রয়েছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে। এছাড়াও রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে এবং রথে মাথা ছোঁয়ালে স্বর্গ সুখ যেমন নিশ্চিত হয়, তেমনি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়। ঠিক আমরা প্রত্যেকে জানি যে গাছপালা প্রকৃতির বরদান। গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো। সবুজ গাছপালা আপনার চারপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির জন্য অনেক গাছগাছালি রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে। তাই বাস্তুর মধ্যে সেরা কিছু গাছের মধ্যে প্রথমে আমি যে গাছটির কথা বলবো তা হলো লাকি বাম্বু। বন্ধুরা, এই বাস্তু অনুসারে এই লাকি বাম্বু আপনারা গৃহে আনলে আপনার বাড়ির সৌভাগ্য, খ্যাতি, শান্তি ও ধন সম্পদ নিয়ে আসে। এটি আপনার বাড়ির বা অফিসে এটিকে লাগিয়ে রাখুন। গাছ আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে সুখ, শান্তি, সমৃদ্ধি টেনে আনে। বন্ধুরা, অনেকে হয়তো ফ্ল্যাটে আছেন, হয়তো তাদের সামনে উঠোন বা বাগান কিংবা ছাদ বাগানে নেই। তারাও কিন্তু বাড়িতে একটু টবের মাধ্যমে একটি বাম্বুটি লাগাতে পারেন। এই লাকি বাম্বু গাছ আপনার বাড়ির সমস্ত রকমের বাস্তুদোষ যেমন দূর করবে, ঠিক তেমনি আপনার পরিবারে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে। তাই বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন একটি লাকি বাম্বু গাছ এবং আপনার বাড়ির ড্রয়িং রুমে লাগান। এই গাছের কোনো রকম নেগেটিভিটি নেই। এই গাছ সব দিক থেকেই নেগেটিভিটি কিন্তু দূর করে থাকে। বন্ধুরা, এরপর যে দ্বিতীয় গাছটির কথা বলবো তা হলো নিম গাছ। এই নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তির প্রচার করে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুযায়ী
আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে হবে এই পবিত্র রথযাত্রার দিন। তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তবে বন্ধুরা, নিম গাছ কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে না লাগানোই ভালো। তাই বন্ধুরা, আপনাদের বাড়ির সামনে যদি ছোট একটি উঠোন থাকে, তাহলে আপনারা বাড়িতে এই নিম গাছ লাগাতে পারেন। নিম গাছ কিন্তু বাড়ির যে কোনো দিকে লাগানো শুভ নয়। একদম নিম গাছ কিন্তু সঠিক দিকে লাগাতে হয়। নিম গাছ লাগানোর সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোণ। বন্ধুরা, এরপর যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনেছেন। আর এই গাছটি পবিত্র রথযাত্রার দিন বাড়িতে লাগানো সব থেকে ভালো, সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে। সেটি হলো এটি কলা গাছ। বন্ধুরা, এই কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো। কারণ এই কলা গাছ বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ বলে বিবেচনা করা হয়। এটিকে বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসাবেও বিবেচিত করা হয়েছে, কারণ এটি পবিত্র এবং এই কলা গাছের পূজা করা হয়। কারণ শাস্ত্র অনুসারে কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা। কারণ এই কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে মনে করা হয়। বন্ধুরা, বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয়। আর কিছু কিছু জায়গায় ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছকেও পুজো করা হয়। বন্ধুরা, এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণায় লাগাতে হয়। বন্ধুরা, এই কলা গাছকে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পুজো করতে পারেন। বন্ধুরা, এরপর যে চতুর্থ গাছটির কথা বলবো তা হলো নারকেল গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। বন্ধুরা, বাড়ির বাগানে এই নারকেল গাছটি লাগালে বাড়ির লক্ষ্মী স্থিতিশীলতা হবে এবং আপনাদের আয় উন্নতিও বৃদ্ধি পাবে। বাগানের দক্ষিণ পশ্চিম দিকে নারকেল গাছ লাগানোর জন্য কিন্তু অত্যন্ত শুভ। এই গাছের ছাওয়া কিন্তু বাড়িতে লাগা একদম ভালো নয়। তাই আপনারা এমনভাবে লাগাবেন যাতে বাড়িতে যেন এই গাছের ছায়া একদম না পড়ে। এই গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন। বন্ধুরা, এরপর পঞ্চম যে গাছটির কথা বলবো তা হলো নীল অপরাজিতা ফুলের গাছ। বন্ধুরা, এই নীল ফুল অপরাজিতা গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ। এই গাছটি যত দ্রুত বাড়বে তত দ্রুত আপনার ঘরে টাকা আসবে। বন্ধুরা, এই গাছ বাড়িতে লাগানোর সময় মনে রাখবেন, এই গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো। এই গাছ অত্যন্ত ফলপ্রদ গাছ। ঘরে অর্থকে আকৃষ্ট করে, সেই সঙ্গে মা লক্ষ্মীকেও ঘরে স্থিত করে, ঘরের বাতাবরণকে শুদ্ধ করে এবং সর্বোপরি এই বাড়ির পরিবেশকে ভালো রাখে। তাই বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিনে এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি গাছ হলেও আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করুন। দেখবেন মা লক্ষ্মীর কৃপায়, প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে ও আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। জয় শ্রী রাধে রানীর জয়, জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।